আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। জয়নগর পৌরসভা মোড়ে যত দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আমরা জোর গলায় একটা কথাই আপনাদেরকে খালি স্পষ্ট করে বলতে চাই, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এতটা অপদার্থ ছিল না। আমাদের রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ হতে পারে বা রাজ্য পুলিশ, এতটাও অপদার্থ কখনো কোনোদিনও ছিল না। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী যদি এতটা অপদার্থ হয়, তাহলে রাজ্য পুলিশও যে এতটাই অপদার্থ হতে পারে, আজকে গোটা রাজ্যের পুলিশ কার্যত তাদের বিভিন্ন বিষয়ের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে কথা বলছিলাম, এসডিপিও যিনি ছিলেন, আমরা ভিতরে গিয়ে যখন কথা বলছি তখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 3.5 মাসের মধ্যে দোষীদেরকে শাস্তি দেবেন। আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম কোন ধারায় মামলা করেছেন, খুনের ধারায়, পক্সো? বলল না, শুধু কিডন্যাপিং। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 3.5 মাসের মধ্যে ফাঁসি দেব, আর যে পুলিশ তদন্ত করছে সে বলছে এখনো কিডন্যাপিং এর ধারায় নাকি গোটা তদন্ত চলছে। তাই আমরা বলছি এই সমস্ত লোক দেখানি কারবার বন্ধ করতে হবে। তুমি পুলিশ প্রশাসন, তুমি ভুলে যেও না, তুমি খবরদার ভেবো না যে উৎসব চলে এসছে, পুজো চলে এসছে, তার মানে মানুষ সব ভুলে যাবে। এই উৎসবের মতো করে প্রতিবাদ আর প্রতিরোধে যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ অব্দি এই লড়াই থামবে না। একথা আমরা স্পষ্টত দৃশ্যতার সাথে জানিয়ে দিয়ে যেতে চাই। মেয়েটির মা আমাদের কাছে দাবি করেছেন, মেয়েটির মা আমাদের কাছে বলেছেন যে তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, তোমরা আমার মেয়েকে হয়তো আমার কোলে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু কথা দাও আমার মেয়ের বিচার তোমরা করবে। আমরা মেয়েটির মায়ের কাছে কথা দিয়ে এসেছি, মেয়েটির বিচার আমরা করব। আর যখন একবার বামপন্থীরা কথা দিয়েছে বিচার করবার জন্য, যেখানে যেখানে যেতে হয়, যত দূর অব্দি যেতে হয়, যার যার বিরুদ্ধে লড়াই করতে হয়, যার যার বিরুদ্ধে মামলা লড়তে হয়, যার যার বিরুদ্ধে রাস্তার পর থেকে বামপন্থীদের লড়াই করতে হয়, সেই লড়াই বামপন্থীরা করবে। কিন্তু ওই মেয়েটির মাকে আমরা যে কথা দিয়ে এসেছি, ওই শুক্রমুখের দিকে তাকিয়ে আমরা যে কথা বলে এসেছি, ওই কথার কোনো নড়চড় আমরা করব না। এ কথা আমরা গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি, রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিল পাস করলো, রাজ্য সরকার অপরাজিতা বিল পাস করে বলল দ্রুত 1 মাস 2 মাসের মধ্যে ফাঁসি দেবো। আরে কাকে ফাঁসি দেবেন আপনি? কি তদন্ত করছেন? কেন মেয়েটিকে চলে যেতে হলো? মহিষবাড়ির আউটপোস্টে যখন গেল, মেয়েটির মা সকালবেলায় আজকে আমাদেরকে হাত ধরে বলেছে যে মেয়েটির বাড়ির লোক যখন মহিষবাড়ি আউটপোস্টে গেছে তখন তারা বলেছে কুলতলিতে যাও, কুলতলি বলেছে জয়নগর থানায় যাও। ফুটবলের মতো করে মেয়েটির পরিবারকে কুলতলি থেকে জয়নগর, জয়নগর থেকে মহিষবাড়ি হয়ে কুলতলি যতক্ষণ ধরে ঘোরানো হয়েছে ততক্ষণ ধরে মেয়েটির মৃতদেহ খুবলে খেয়েছে একটি শকুন। আমরা ভুলে যাব না, আমরা ভুলতে পারি না। এই খুনের জন্য যতটা দায়ী একজন অপরাধী, এই খুনের জন্য পরোক্ষভাবে ততটাই দায়ী এই থানার পুলিশ, এই দলদাস পুলিশ, যারা দলুয়া খাকির সময়তে আমাদেরকে আটকে দেয়, যারা দলুয়া খাকির সময়তে তৃণমূলের বুট চাটে, যারা দলুয়া খাকির সময়তে কোন তৃণমূলের মতব্বর খুন হয়ে গেছে বলে পারলে মৌন মিছিল করে, সেই একই পুলিশ আজকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা বলেছি সিবিআই এর কাছেও তদন্ত যায়নি, আর সিআইডির কাছেও তদন্ত যায়নি, তদন্ত গেছে আপনার কাছে। গোটা রাজ্যের মানুষ দেখছে, জয়নগরের মানুষ রাস্তায় আছে, আমার গ্রামের মানুষ রাস্তায় আছে, গোটা রাজ্যের মানুষ আজকে পথে নেমেছে। এই তো আজকে মঞ্চে উঠবার আগে প্রণয় বলবার সময় বলছিল এই